পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ধর্ষিত হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অভিনয় ডাক্তার খুনিদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে প্রতিবন্ধীদের মিছিল চলবে, চলছে, চলবে। রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। করে খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। আরজি করে তিলোত্তমা মৃত্যুর ঘটনায় পথে সব সমাজের মানুষ নেমেছেন, নাগরিক নেমেছেন, কলা কুশলী থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের মানুষজন। আর এবার তিলোত্তমার জন্য বিচার চাইতে এবং রাজ্যের যারা প্রতিবন্ধী রয়েছেন তারা তাদের নিজেদের অধিকার বুঝে নিতে পথে নেমেছেন। একাডেমির সামনে থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের তরফ থেকে আরজি করে তিলোত্তমা মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। মূলত যারা সমাজের একটা অন্য জায়গায় থাকেন, যাদের প্রতিবন্ধকতা গ্রাস করেছে, কেউ হাঁটতে পারেন না, কেউ বা কানে ঠিকমতো শুনতেও পারেন না, আবার কেউ বা মুখে কথাও বলতে পারেন না, কিন্তু আজ এই কলকাতার রাজপথে প্রত্যেকটি প্রতিবন্ধী মানুষের গলার স্বর একটাই, আরজি করের জন্য বিচার চায়। সমস্বরে কেউ বা হাতের অঙ্গভঙ্গিতে, কেউ বা কণ্ঠ দিয়ে, আবার কেউ বা নিজেদের মানসিক শক্তিকে ভিত্তি করে চিৎকার করছেন এবং বিচার চাইছেন তিলোত্তমার জন্য, যার পুরো ভাগে রয়েছেন কান্তি গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের কার্যকর্তারা। এরাও তো সমাজের একটা অংশ। প্রায় 6 থেকে 7 ভাগ প্রতিবন্ধী বাইরে আছে। আরজি করের প্রতিবাদ করতে যেমন এসছে না, সব টার্গেট প্রতিবন্ধী মেয়েরাই বেশি হয়, যারা কথা বলতে পারে না, যারা দৃষ্টিহীন, এই মহিলারা বেশি অত্যাচারিত হয়। 10 জনের মধ্যে 4 জনই দেখা যাবে যারা প্রতিবন্ধকযুক্ত মহিলা, তারা এই লালসার শিকার হয়। আরজি করের ঘটনাতে এরাও বিচ্ছিন্ন নয়, প্রতিবন্ধী সমাজও সমাজের সব অংশের মানুষের সাথে এই আন্দোলন লড়াইতে হাজির হয়েছে। শুধু শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন তারা সমবেত হয়েছেন কলকাতার রাজপথে, বিচার চাইছেন তাদেরই বাড়ির মেয়ে, কলকাতার মেয়ে তিলোত্তমার জন্য। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র, টিভি9 বাংলা।